بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ذكر مصعب بن عمير رضي الله تعالى عنه باب مناقب الحسن والحسين رضي الله عنهما قال نافع بن جبير عن أبي هريرة عانق النبي صلى الله عليه وسلم الحسن قال حدثنا صدقة قال حدثنا ابن عيينة قال حدثنا أبو موسى عن الحسن سمع أبا هريرة سمعت النبي صلى الله عليه وسلم على المنبر والحسن إلى جنبه ينظر إلى الناس مرة وإليه مرة ويقول ابني هذا سيد ولعل الله أن يصلح به بين فئتين من المسلمين সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 26শে জমাত-উস-সানি 1446 হিজরি মোতাবেক 27 ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাযাইলুস সাহাবা, সাহাবায়ে কেরামদের মর্যাদা ফজিলত সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 11। কয়েকজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আজকে ফজিলত সম্পর্কীয় হাদিসগুলি আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। সেগুলি যা সহিহ বুখারীতে রয়েছে আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বারা উপকৃত করেন এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের অনুসরণের তৌফিক দান করেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু যিকরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এই অধ্যায় হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা সম্পর্কে, তার আলোচনা সম্পর্কে মানে তার ফাজাইল ফজিলতের আলোচনা, তার মর্যাদার আলোচনা সম্পর্কে। অধ্যায়টি তো আছে কিন্তু এখানে কোনো হাদিস নেই। সহিহ বুখারীর বিভিন্ন যে নুসখা পাণ্ডুলিপিগুলি তাতে কিছুটা পার্থক্য রয়েছে, মানে যারা পরবর্তীকালে লিখেছেন কিছু পার্থক্য থেকে গেছে। কোনো কোনো এতে আছে শুধু বাবুন, আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথা সেখানে উল্লেখ নেই। তো এমনটা আছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনো হাদিস নিয়ে আসেননি,
যদি অধ্যায়টি তিনি লিখে থাকেন, যেমন বেশ কিছু অধ্যায়ে তিনি লিখেছেন কিন্তু হাদিস নিয়ে আসেননি, এর ব্যাখ্যা করা হয়েছে। যেটি খুব প্রসিদ্ধ ব্যাখ্যা তা হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম অধ্যায়গুলি লিখে ফেলেছিলেন, বিষয়বস্তু, টপিক, আর তারপরে সে অনুযায়ী হাদিস ধারাবাহিক নিয়ে আসছিলেন। এই নিয়ে আস্তে আস্তে কিছু কিছু অধ্যায়গুলি সুন্নত হয়ে গেছে, হাদিস নিয়ে আসা হয়নি, সম্পাদনাই যেমন কিছু অসমাপ্তি থেকে যায়, ওই রকমটা থেকে গেছে। অথবা তার যে শর্ত, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিস গ্রহণের শর্ত খুব শক্ত, কঠিন, ইমাম মুসলিমের চাইতে কঠিন, অথচ সহিহ মুসলিমও সহিহ হাদিসের কিতাব, অন্যান্য মুহাদ্দিসিন চাইতে আরও বেশি কঠিন, যার ফলে অনেক হাদিসগুলি হাদিসের কায়দা কানুনের আলোকে সেগুলি সহি, কিন্তু উচ্চমানের সহি তার দৃষ্টিতে নয়, সেজন্য তিনি সহিহ বুখারীর হাদিসগুলো নিয়ে আসেননি। তো মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সিরাতুন নবীতে যেই রিওয়ায়াতগুলি বা বর্ণনাগুলি রয়েছে তাতে তার সম্পর্কে আলোচনা আছে, তার ফজিলতের কথা। তিনি শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলা যেতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ বলেছেন। যেমন সোহাদা ওহদে 70 জন শহীদ হয়েছেন, তো সাহাবায়ে কেরাম সবাই একমত ছিলেন যে তারা শহীদ হয়েছেন, তাই না? ব্যতিক্রম কোনো জিহাদে, যেমন খাইবারের যুদ্ধে হাদিস রয়েছে যে কোনো একজন সেখানে কাফেরদের হাতে মারা গেছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন যে ফলানুন সে অমুক শহীদ, তো নবী সাল্লাল্লাহু বললেন যে না, সে শহীদ নাই, ওকে আমি জাহান্নামে দেখলাম, কারণ সে গনিমতের ধন সম্পদে খেয়ানত করেছে, তখন ব্যতিক্রম। কিন্তু আসল হচ্ছে সাহাবায়ে কেরামরা যারা আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর কালেমা তৌহিদকে উঁচা করার জন্য, লা কালিমাতুল্লাহ, এবং আল্লাহর দ্বীনের স্বার্থে যারা প্রাণ দিয়েছেন তারা শহীদ সাহাবায়ে কেরাম করছে রাদিয়াল্লাহু। তারপরে যেহেতু ওহির দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং আমাদের কাছে জানার কোনো মাধ্যম নেই। তবে যারা সত্যি ভালো মানুষ এবং আল্লাহর দ্বীনের খেদমতে গিয়ে শহীদ মারা গেছে, আশা করা যায় যে তারা শহীদ, বলা যেতে পারে, আশা করা যায়। আমরা আশা করি রবের কাছে এবং দোয়া করি যে যেন আল্লাহ তাদের শাহাদাত কবুল করেন। কিন্তু আপনি সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখেন না। যেমন কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট আমি দিতে পারি, কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট আমি এখান থেকে ইস্যু করা শুরু করলাম, সার্টিফিকেট আসল না জাল সার্টিফিকেট, বলছে খুব ভালো মানুষে দিয়েছে সার্টিফিকেট, চলবে? কোনো মূল্য নেই। ছোট্ট একটা স্কুলের ধরেন, কোনো স্কুলে যদি সার্টিফিকেট অন্য কেউ দেয়, সেই স্কুল না দিয়ে বাংলাদেশি স্কুল তার সার্টিফিকেট যদি ইসলামী সেন্টার থেকে দেয়, জাল সার্টিফিকেট না? বলছে না, ওখানে তো ভালো মানুষরা রয়েছেন, তারা সার্টিফিকেট দিয়েছেন, তার একটা মূল্য আছে, চলবে? জাল সার্টিফিকেট। তাহলে আপনি কাউকে শহীদের সার্টিফিকেট দেবে, এটা তো রবের এখতিয়ার। আল্লাহ জানেন যে কার শাহাদাত তিনি কবুল করেছেন, কে অন্তরের ইখলাস সততা নিয়ে আল্লাহর রাস্তায় জীবনকে কোরবানি করেছে, তিনি সার্টিফিকেট দেবেন। আপনি কে? আমি বা কে? না, কোনো অধিকার নেই আমাদের। ওই দরজা বন্ধ, সতর্ক সাবধানে মরবে। তবে যেমনটা বললাম, দোয়া করতে পারবেন যদি আপনি ভালো মানুষ, আল্লাহ তার শাহাদাত কবুল করুক, তাই না? আশা করতে পারবেন যে আশা করি সে আল্লাহর রাস্তায় শহীদ। আপনার আশা নিরাশায়ও পরিণত হইতে পারে, সেই কোয়ালিটি তো আসলো না আল্লাহর কাছে, হইতে পারে সেটা, কিন্তু রবের কাছে ভালো আশা রেখেছেন, এটাও করতে পারেন, কিন্তু সার্টিফিকেট দিতে পারেন না আপনি। তো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের অন্যতম। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বৈশিষ্ট্য, তিনি দেখতে আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদৃশ্য ছিলেন। এই জন্য তার শাহাদাতের পরে অনেকেই বিশেষ করে কাফেররা যখন তাকে হত্যা করে ভেবেছে যে মোহাম্মদকে মেরে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলকে মেরে দিয়েছি, খুব তাদের আনন্দ ফুর্তি, কতিলা মোহাম্মদ নিহত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুজব ছড়িয়ে পড়েছিল। মানুষ শয়তান, জিন শয়তান, সেটাকে খুব ছড়িয়েছে এই গুজবকে। কারণ এই গুজব যদি প্রভাব বিস্তার করে সাহাবায়ে কেরামদের ওপর, তাহলে তাদের মনোবল একেবারে চুরমার হয়ে যাবে। সুতরাং তারা কোনো মতেই জিহাদের ময়দানে জিততে পারবেন না। তো এটাই ছিল অসৎ উদ্দেশ্য কাফেরদের এবং জিন শয়তানেরা। জি।
তো মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তার জীবনীতে সেই হাদিস রয়েছে যে তার কাফনের সময় তার কাছে যে চাদরটি ছিল এত ছোট যে মাথার দিক ঢাকলে, কাফনের জন্য আলাদা কোনো কাপড় নেই। আল্লাহর নিয়ামত আজকাল শুকরিয়া আদায় করেন, কাফনের নতুন কাপড় পাচ্ছেন। এমন কোনো আছে মুসলিম আজকাল যে নতুন কাপড় পাওয়া যায় না? নতুন কাপড়, তারপর উত্তম হচ্ছে সাদা, হ্যাঁ সেইটাও পাচ্ছেন আপনি, তাই না? যদিও বেশি দামি কাপড় কাফনে দেওয়া যুক্তিসঙ্গত নয়, কারণ এটা সরে যাবে, পচে যাবে, লাভ কি? এটা জীবিত মানুষকে দেবেন, একটা গরিব মানুষকে দেবেন, একটি এতিম বিধবা দামি কাপড় দেবেন। মাইয়াতকে এত দামি কাপড় দেওয়া এটা ভালো নয়। জি, মধ্যম চলার মতো কাপড় দিলেই চলবে, কিন্তু সুন্নতি কাপড় দেওয়ার চেষ্টা করতে হবে যদি আমাদের কাছে অভাব না থাকে, কাপড় থাকে বা কাপড়ে পয়সা থাকে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাদরে এখন কাফন দিতে হবে। চাদর দিয়ে যদি মাথা ঢাকা হচ্ছে তো পা খুলে যাচ্ছে, পায়ের দিক ঢাকা হচ্ছে তো মাথা খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ, এরকমটা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাথার দিক থেকে ঢেকে দাও, কারণ মাথা হচ্ছে পায়ের তুলনায় শ্রেষ্ঠ উত্তম অঙ্গ, আর পায়ের দিক ইজখের ঘাস চাপিয়ে দাও। আল্লাহু আকবার। তো এই ছিল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে এখানে কোনো হাদিস আসেনি, তবে অন্য জায়গায় হাদিস রয়েছে তার জীবনী সম্পর্কে। 22 নম্বর অধ্যায় বলছেন বাবু মানাকিবুল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলত বা মর্যাদা সম্পর্কে। হাসান হুসাইন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুই নাতি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম মক্কায় না মদিনায়? কে বলতে পারে? দেখি আপনাদের কতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে জানা আছে। আর মনে হয় না যে কি জবাব দিতে পারবে, তাই না? মদিনায় জন্ম হয়েছে। কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে জন্ম, রমজান মাসে তার জন্ম হয়েছে 3য় হিজরিতে। জি, তার ইন্তেকাল মদিনাতে হয়েছে 50 হিজরিতে। 3 হিজরিতে 50, তাহলে বয়স কত হয়েছিল? 47 বছর বয়স মাত্র। এখনও যাদের 60 হয়ে গেছে, আমরা নিজের কল্পনা করি না যে এখনই মত চলে আসতে পারে। মরণকে অনেক দূরে দেখছি, যার ফলে আমরা নিজের সংশোধন করি না, তওবা করি না, যার ফলে আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না। কারণ হতে পারে আজকের জুমাই শেষ, এরপরে আসর নসিব হবে না, সামনে জুমা নসিব হতো দূরের কথা, সামনে রমজান পাওয়া তো দূরের কথা, সামনে ঈদুল আজহা পাওয়া এত দূরের কথা, হয়তো আর কোনো নামাজই পাবেন না, হয়তো এইটাই শেষ নামাজ ছিল। ভাবতে হবে না এই কথা। জি, বহু লোক চলে যাচ্ছে। এই জোহর জুমা থেকে আসর পর্যন্ত অনেক লোক দুনিয়া মারা যাবে না? যাচ্ছে, তাহলে তাদের একজন তো আপনিও হইতে পারেন, আমিও তো হইতে পারি। সুতরাং সবসময় নিজেকে সংশোধিত করে রাখেন, ভালো মানুষ করে রাখেন, আপডেট করেন। ভুল হতে পারে, ভুল হবে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। ভুল হতে পারে, ছোট ভুল তো হতে পারে, বড় ভুলও হয়ে যেতে পারে, কাবিরা গুনাহ হতে পারে, কিন্তু সাথে সাথে সমাধান হচ্ছে তওবা এবং ইস্তেগফার। তওবা মানে ফিরে চলে আসা আল্লাহর দিকে, শয়তানের দিকে চলে গেছেন, আর ইস্তেগফার মানে যেহেতু উল্টো দিকে চলে গেছেন, জাহান্নামের দিকে চলে গেছেন, সুতরাং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানি করেছেন, সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার। আল্লাহ যেন তৌফিক দান করে। সবসময় মরণকে কাছে দেখবেন, তাহলে আপনি হারাম খাবেন না, আল্লাহর হক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। হারাম খেয়ে করবোটা কি? আমি তো এখনই মরে যেতে পারি। তাহলে এই হারাম পয়সাগুলি যে আমি করলাম, কার জন্য করলাম? আমার ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, ছেলে মেয়েকে সুখী করার জন্য আমি জাহান্নামে জ্বলবো? যদি আপনি একজন মানুষ হিসাবে চিন্তা করেন, আপনি মুসলিম না, ধরেন অমুসলিম কেউ অথবা বেদিন, মানুষ হিসাবে চিন্তা করেন, আপনি অন্যকে সুখী করার জন্য জাহান্নামের আগুনে জ্বলবেন? আপনি চিন্তা করুন তো দেখি। কেন হারাম খেতে যাবেন? কেন মানুষের বেমানি করতে যাবেন? কেন ধার নিয়ে আধ ভারী আর এরকম করবেন আপনি? অসৎ আচরণ কেন? যে কোনো আমলের হিসাব দিতে হবে, যে কোনো পাপের হিসাব দিতে হবে। অন্তরের পাপ হোক, জবানের পাপ হোক, আচার আচরণের পাপ হোক, আল্লাহর হক নষ্ট করা হোক, মানুষের হক নষ্ট করা হোক, স্ত্রীর হক নষ্ট করা হোক, স্বামীর হক নষ্ট, জবাব দিতে হবে। কেন আপনি জাহান্নামে যাবেন পরের জন্য? সবসময় মওতকে খুব কাছে দেখবেন, তাহলে আপনি পাপে লিপ্ত হবেন না। কারণ হইতে পারে এই পাপ করে আমার মরণ, মালাকুল মত ওত পেতে আছে, আর ওই সময়টায় আপনি
এমন একটা গুনাহ করেছেন, গুনার অবস্থায় চলে গেলেন, তওবার নসিবই হলো না। কত খারাপ অবস্থা বলুন তো দেখি। সেটা তো হইতে পারে আমার আপনার ক্ষেত্রে। যদি এই কথাগুলো আমরা চিন্তা করি তাহলে আমরা কখনো পাপের দিকে যাব না। আর যখনই শয়তান নিয়ে যাবো সাথে সাথে সজাগ হয়ে যাব, সাথে সাথে সজাগ হয়ে যাব যে না, এখনই যদি মালাকুল মউত চলে আসে। আমি তো দেখছি না, গোনা দেখছেন আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে, আর সেই সময় মালাকুল মউত এসে রুহটাকে কেড়ে নিয়ে চলে গেল। কি অবস্থা হলো চিন্তা করুন তো দেখি। আপনি ফজর নামাজ ছেড়েছেন আর ভাবছেন যে আমি ঠিক আছে ওই সকাল 9টায় উঠবো আর একসাথে উজু টুজু করে মসজিদে চলে যাবো, জুমাও পড়া হবে, ফজর পড়া হবে, এরকম অনেকে আছে। ওই সময়টা যদি ওই সময় মত হয়ে যায় কি অবস্থা হয় বলুন তো দেখি। বেনামাজি আল্লাহর কাছে হাজির হবে না। আল্লাহ সংশোধনের তৌফিক দান করে। যার যত মরণ থেকে, মদ থেকে গাফিলতি, সে তত বেশি পাপে লিপ্ত। যে যত বেশি মরণকে কাছে দেখবে, নিকটবর্তী দেখবে, সে তত বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। এই কথাটি মনে রাখবেন। তো হাসান এবং হোসেন তাদের কথা বলছিলাম। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইন্তেকাল করেছেন। কিভাবে ইন্তেকাল করেছেন কারো জানা আছে? তাকে শত্রুরা বিষ পান করিয়েছিল বা বিষ মেশানো খাবার দিয়েছিল, তাতে তিনি শহীদ হয়েছিলেন। তো তিনিও শহীদ, হাসানও শহীদ। জি, ভালো মানুষের অনেক শত্রু আছে, ভালো মানুষের অনেক শত্রু আছে। জি, তো এইভাবে তিনি শহীদ হয়েছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৪র্থ হিজরি শাবানে, তাহলে ৩য় হিজরি রমজানে জন্ম হইল কার? হাসান। আর হোসেনের জন্ম হয়ে গেল ৪র্থ হিজরি শাবানে। তাহলে দুইজনের বয়সের ব্যবধান কয় মাস? কতদিন? রমজান থেকে নিয়ে শাবান 11 মাস শেষ হয়েছে। ধরেন না 12 মাসে ধরেন, 11 মাস 12 মাস, ব্যাস। এক বছরে একদিকে হাসান আর একদিকে রমজান মাসে জন্ম হচ্ছে হাসানের, আর শাবান মাসে গিয়ে জন্ম হচ্ছে হোসেনের। 1 বছর। আজকাল 3 বছর, 4 বছর, 5 বছর। তারপরে বলছে না 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 না, এত ঘন ঘন বাচ্চা নেওয়া যাবে না। আমার শরীর, স্ত্রীর শরীরটা ভালো নয়। মহিলা বলছে আমার শরীরটা ভালো নয়, ওই 5 বছর, 10 বছর, 15 বছর পর পর নেবে, সুতরাং 2টোর বেশি আর কি করে নেবে। আর সেই জন্য বিভিন্ন রোগে আক্রান্ত। এত বেশি বাধা দেওয়ার জন্য বিভিন্ন রোগে আক্রান্ত। এরা সুস্থ নয়। যারা যত কম বাচ্চা নিচ্ছে তারা তত বেশি অসুস্থ। পরিসংখ্যান বের করে দেবে। যাদের যত বেশি স্বাভাবিক আপনার বাচ্চা যারা নিচ্ছে যেসব মহিলারা, তারা তত বেশি সুস্থ। এটা আমি পরিসংখ্যান যেসব পরিবারকে চিনি, যেসব আত্মীয় স্বজনকে চিনি, আর তাদের বাচ্চা স্বাভাবিক আছে, 5টা কমপক্ষে আছে, 4টা 5টা আছে বা তার বেশি আছে, তারা বেশি সুস্থ। তাদের নাই প্রেসার, তাদের নেই আপনার সুগার, তাদের নেই কোলেস্টেরল, তাদের নেই আর এইরকম ধরনের আজকালকার যে সুখীদের রোগ, ওইসব রোগ নাই। জি, প্রখ্যাত তাবে নাফি বিন জুবাইর বলছিলাম অসম্পূর্ণ থেকে গেছে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে ৪র্থ হিজরি শাবান মাসে, এন্তেকাল ৬১ হিজরিতে। কোথায়? কারবালার ময়দানে। কারবালার ময়দান কোথায়? ইরাকে। জি, তিনিও শহীদ। জালেমদের হাতে তিনি শহীদ, জালেমদের হাতে তিনি শহীদ। গাদ্দার, বিশ্বাসঘাতক যারা ইরাকি শিয়া, তারা ডেকেছিল, জি আপনি আসেন, এই জালেম শাসককে চাই না, আপনাকে চাই খলিফা হিসাবে। ডাকার পরে রাতের অন্ধকারে একবার গিরগিটের মতো তারা চেহারা পাল্টিয়ে দিয়েছে, চেনে না আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে তাকে যেহেতু তারা খুন করেছে, এখন চোর তার চুরি অপরাধকে ঢাকার জন্য, লোকানোর জন্য তখন কি করবে? মায়া কান্না করবে। তাই তারা আজ পর্যন্ত মাতম করতে আছে, শোক করতে আছে, আর কান্না করতে আছে, হাই হোসেন হাই হোসেন করতে আছে। এরাই হচ্ছে খনি। এই ইরাকের এইসব যারা শিয়া মানে কি? শিয়া মানে ভক্ত, শিয়া মানে আলীর ভক্ত তারা দাবি করত, হাসানের ভক্ত, হুসেনের ভক্ত। এরাই খুন করেছে।
আর এই জন্য নিজের অপরাধ ঢাকার জন্য আর অন্যের ওপর চাপানোর জন্য এরে মাতম করেছে। আজকাল একটি কাফেরদের এক শ্রেণীর যারা কাফের ইসলামের শত্রু, তাদের ষড়যন্ত্র নিজেরা অপরাধগুলি করে, নিজেরা বম ব্লাস্টিং করে আর চাপিয়ে দেখাদের ওপর মুসলিম যুবকদের ওপর, মুসলিম যুবক চাপিয়ে দেয়। সারা বিশ্বে এসব খবর প্রায় দিনে শুনতে আছেন এরকম। জি, আল্লাহ এদের সর্বনাশ করুক। অসৎ লোকদের যারা নিজেরা অপরাধ করে অন্যের ওপর চাপাবার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ নির্মূল করুক। জি, তো প্রখ্যাত তাবি নাফি বিন জুবায়ের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্র, তিনি বর্ণনা করে বলছেন যে আনাকান নবী আল হাসান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাহাবী, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের সাথে মুআনাকা মানে কোলাকুলি করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে মুআনাকা করেছেন। হাসান রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ জীবনও মুআনাকা করে থাকেন, তা হাসানের বয়স তখন কত? তৃতীয় হিজরত হলে 7-8 বছর। তো এই ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা। মুআনাকা তাহলে কোলাকুলি ইসলামে আছে, কোলাকুলি ইসলামে আছে, বিশেষ করে যাদের সাথে দীর্ঘ সময় পরে দেখা হচ্ছে, যখন তখন নয়, আবার দীর্ঘ সময় পরে দেখা হচ্ছে, সফর থেকে এসেছে অথবা আপনি সফর থেকে এসেছেন ওই সময়গুলিতে। এই না যে যখন দেখা হলো মুআনাকা, যখন দেখা হলো মুআনাকা, ঈদের দিনে মুআনাকা, তো এগুলি মানুষের বানানো, আসলে বানানো। একদল এগুলোকে বিদাতি বলছেন, আর একদল বলছেন এগুলো ধর্ম মনে না করে, সুন্নত না মনে করে, যদি এটা আমাদের দেশের ট্রেডিশন ওরফ বলে যদি করে, যেমন আরবরাও কিন্তু ঈদের দিনে কি করে, মনে করে, ঈদের ময়দানে করেন না, কিন্তু ঈদের দিন মাগরিব এশা তারপরে 2-3 দিন চলতেই থাকে, থাকে না? মানে আমাদের দেশে যেটা করে সেটা হচ্ছে ঈদের ময়দানে একসাথে গেলেন দল বেঁধে নামাজ পড়তে, আর ঈদ পড়ার পরে যেমনই সালাম ফেরাবার খুতবা শেষ হয়েছে তেমনই একবারে শুরু করে দেন মুআনাকা। এটা আমাদের দেশে সালাফি ওলামারা বেদাত বলছেন, কিন্তু আরব কিছু ওলামারা বলছেন যেহেতু এই দেশেই প্রচলন আছে, যদি সুন্নত মনে করে তাহলে বেদাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নত নয় যে ঈদ পড়ার পরে ঈদের দিন জোহর আসর মাগরিব এশা দেখতে হবে, মসজিদে কে আসছে, আর তারপরে তাদের সাথে মুআনাকা শুরু করতে হবে, যেমন ঈদের ময়দানও নাই। সুতরাং সেটি বিদাত। উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস ওলামাদের কাছে এটি বিদাত, কিন্তু আরবদের কিছু ওলামা বিদাত বলছেন, কিছু ওলামা বলছেন যে এটা বিদাত এই জন্য নয় যে এটাকে ইবাদত নেকি মনে করে করবে না, এটাকে আদাত মনে করে করবে, ট্রেডিশন, এটা অভ্যাস, এটা ওই দেশের ওরফ। কিছু প্রচলন আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক যদি না হয় আর সেগুলি ইবাদত না মনে করেন, প্রথা, তাহলে প্রথা 2 রকম। এর আগে বলেছি আমি একটি আলোচনায়, প্রথা 2 রকম। এই জন্য আমাদের দেশে কুপ্রথা বলা হয়। যখন কু বললেন তার মানে সু আছে, তাই না, মানে ভালো প্রথা আছে। ঠিক ওই কথাটি মনে রাখবেন। যদি কোন প্রথাগুলি কুপ্রথা, যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক, যদি আপনি এটাকে ইবাদত মনে করে করেন, সওয়াবের আশাই করেন, তাহলে, কিন্তু এটা খুশি আমোদ ফুর্তি, চলো একটু জড়িয়ে ধরলাম, কোলাকুলি করলাম, তো হইতে পারে, যেমন কিছু আরো ওলামারা বলছেন। তারপরে এগুলো থেকে বেঁচে থাকা ভালো, এড়িয়ে থাকা ভালো। যার ফলে আমি ঈদের দিনগুলিতে আমি মসজিদে নামাজটা পড়ার পরে সালাম ফির তাড়াতাড়ি চলে আসি, যাতে কেউ মুআনাকা করার সময় সুযোগই না পায়। খুব বাঁচার চেষ্টা করি, কারণ সামনে পেয়ে গেলে ও চলে আসলে তখন তো মুশকিল। ও ট্রেডিশন মনে করে করছে, আর তারপর যখন 2-3 দিন হয়ে গেছে তখন তখন তার মুআনাকা করবে না, কারণ ঈদ বাসি হয়ে গেছে, ঈদ তখন বাসি হয়ে গেছে, আর তখন সালাম মোসাফাতি হয়ে গেল। জি, 3746 নম্বর হাদিস বর্ণনা করছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। সামি আবু বকর, তিনি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, তিনি বলছেন সামিয়াতুন নবী সাল মেম্বারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় ভাষণে ছিলেন, আর সেই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা জামবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই খুতবা দিচ্ছেন, ওই সময় পাশে দাঁড়িয়ে রয়েছেন ছোট বাচ্চা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই সময় ইয়ানজুরু ইলান নাসি মাররা, বক্তব্য করেছেন, একবার জনগণের দিকে তাকাচ্ছেন, ওয়া ইলাইহিম মাররা, আর একবার পাশে হাসান আছে ওর দিকে তাকিয়ে দেখছেন, আর তিনি বললেন এই কথা, ইবনি হাজা সাইয়্যিদুন, আমার এই সন্তান নেতা হবে, সরদার হবে। জি, আমার এই সন্তান কি নেতা? নেতা মানে কি দুনিয়ার নেতা না, দিনের নেতৃত্ব। জি, ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা, ইমাম। জি, ইমাম হবে, মানুষের আদর্শ হবে। জি, মানুষ তার অনুসরণ করবে,
তিনি যেই পথের পথিক, তিনি হক পথে থাকবেন এবং তার দ্বারা বড় সমস্যার সমাধান হবে। জি, সৈয়দ যেমন বড়, যদি সৎ নেতৃত্ব থাকে তো অনেক সংস্কারমূলক কাজ হয়, যে কোনো প্রতিষ্ঠানে হোক অথবা দেশে হোক সমাজে হোক। যদি ভালো মানুষ নেতৃত্ব দেয় তাহলে সেই দেশের মানুষের অবস্থাও ভালো হয়, জাতির অবস্থা ভালো হয়। তো নবী ইবনি বললেন কাকে? কাকে ইবনি বললেন? নাতিকে। তাহলে ছেলের ঘরের নাতি হোক আর মেয়ের ঘরের নাতি হোক, নাতি হোক আর পোতা হোক, আর নাতিন হোক আর পতিন হোক, মেয়ের ঘরের হোক আর ছেলের ঘরের ছেলে মেয়ে, এরা কি তাহলে সন্তান, ছেলে মেয়ে। তাহলে সন্তানদের সাথে কি নোংরামি রসিকতা করা যায়? করা যায়। কিন্তু বাঙালি সমাজে একটি নোংরামি আছে আজকাল। আলহামদুলিল্লাহ দিনের জ্ঞান হতে কিছু কমে এসছে, কিন্তু সুবহানাল্লাহ নামাজি পরিবার নানা রসিকতা করছে কার সাথে? নাতিন, নাতিনের সাথে, সে নাবালিকা হোক সাবালিকা হোক। এই বিয়ে করবি তুই আমাকে? আউযুবিল্লাহ, এসব কথা আমরা শুনেছি ছোটকালে, জানতাম না এগুলো জিনিস, কারণ আমরা তখন তো দিন শিখিনি, ছাত্র প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করি, কিন্তু এইসব নোংরামিগুলো শুনতাম সমাজে। কখনো আবার হই নানি দাদি, কে গ্রামের কোনো বুড়ি মহিলা এসে বলছে যে তোমার নাতি তো সাবালক হয়েছে, এই পোলা বিয়ে করবি, তুই বিয়ে করবি, তুমি বিয়ে করবে? আউযুবিল্লাহ। এই অপরাধটি কেমন? যেমন কেউ যদি বলে, মাকে বলে বা মা বলে ছেলেকে যে তুই বিয়ে করবি, মা তুমি বিয়ে করবে আমাকে, যেমন অপরাধ কাবিরা গুনাহ তেমনই কাবিরা গুনাহ, এটি কোনো পার্থক্য নেই। কারণ মায়ের হুকুম আর দাদির হুকুমে, নানির হুকুমে কোনো পার্থক্য নেই। ঠিক ওই রকমই নিচের দিকে নিজের মেয়ে অথবা ছেলে আর নিজের ছেলে মেয়ের ছেলে মেয়েতে বিধানের দিক থেকে কোনো পার্থক্য নেই। কোরআনের ভাষায় সূরা সাথে আল্লাহ রাব্বুল মুহাররামাত, যাদের সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, তাদের কথা বর্ণনা করে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে। মা মানে কি? শুধু মা? মা মানে মা, দাদি, নানি, দাদি, নানির মা, তারাও, তাদের মাও যদি বেঁচে থাকে তো সব হারা, অপর দিকে যত যাবে, এমনকি হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত, তিনি আমাদের মা। জি, মা না? কারণ যেই বংশেরই হন না কেন, যেই যুগেরই হন না কেন, আপনার বংশ পরম্পরা সিলসিলায় নাসাব কোথায় গিয়ে পৌঁছিবে? আদম আর হাওয়াতে গিয়ে পৌঁছিবে, তো তিনি আমাদের মা। জি, উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে, কন্যাদেরকে হারাম করা হয়েছে। মেয়েদের মানে শুধু নিজের মেয়ে, মেয়েদেরকে, তারপরে মেয়ে, ছেলে মেয়েদের, মেয়েদেরকেও হারাম করা হয়েছে। ছেলের ঘরের নাতি নাতিনকে হারাম করা হয়েছে, মেয়ের ঘরের নাতি নাতিনকে হারাম করা হয়েছে। নিচে যত চলে যাবে, যত চলে যাবে। সুতরাং সমাজের সংস্কারের প্রয়োজন আছে। সমাজে জেহালাত, অজ্ঞতা রয়েছে। আপনারা সমাজে যাচ্ছেন, দেখছেন যে এইরকম ইসলাম বিরোধী কথাবার্তা হচ্ছে, এইসব নোংরামি কথাবার্তা হচ্ছে সমাজে, সতর্ক সাবধান করবেন। ওরা জানে না, আর জানে না এ ওজোর আল্লাহর কাছে চলবে না, কারণ এগুলো কাবিরা গুনাহ, ছোটোখাটো গুনাহ নয়, আর চলতে থাকবে সারা জীবন ধরে। এইরকম অজ্ঞতা সব জায়গায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেখানে জানার সুযোগ নেই তখন আল্লাহ হয়তো গ্রহণ করবেন যে এই জানার কোনো সুযোগ ছিল না। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আমি অতক্ষণ আযাব দেব না যতক্ষণ কোনো রাসূলকে, মানে সতর্ক সাবধানকারীকে তাদের কাছে না পাঠিয়েছি। কিন্তু জানার সুযোগ আছে, তারপরে জানছে না, পড়ছে না, শুনছে না, আর আমলও করছে না, সংশোধনও করছে না, চলেই যাচ্ছে। বাপ দাদা যেমন ছিল ওই রকমই চলে যাচ্ছে। তো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আমার এই ছেলে সৈয়দ, নেতা হবে, সরদার হবে, ওয়ালা আল্লাহ, এবং হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হতে পারে বলবেন তখন সেটা নিশ্চিত। আল্লাহ যেখানে বলেছেন কোরআনে, যেখানে আল্লাহ আছে তার মানে নিশ্চিত, কারণ আল্লাহর কথা হচ্ছে সত্য। আল্লাহর কোনো সন্দেহ আছে যে সম্ভবত বলবেন?
বোঝা গেছে না? তো সম্ভবতর ভাষা যদি আল্লাহ ব্যবহার করেন তার মানে সেটা ঘটবে। আল্লাহ সাআতা তাকুনু কারিবা, কোরআনের উদাহরণে দিই, আল্লাহ সাআতা তাকুনু কারিবা, আল্লাহ বলছেন যে সম্ভবত কিয়ামত সন্নিকটে, আসন্ন। কিয়ামত কাছে, কিয়ামত খুবই কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এইদিকে কিয়ামত পরের দিকে, আর তার আগে আসমান জমিনের ইতিহাস, তাহলে দুটোকে তুলনা করলে কিয়ামত কাছে। 1400 বছর গেছে, জানি না আর কতদিন যাবে, বলতেই পারবেন না, এই কথা বলতে পারবেন না যে আরো 100 বছর যাবে, বলার কোনো ক্ষমতা নেই। হতে পারে 50 বছর, হতে পারে 30-40 বছর, হতে পারে 200 বছর। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 1400 বছর আগে কারিবান বলেছেন। তো কারিবান অনেকে ভাবতে পারে যে আল্লাহ বলছেন কিয়ামত কাছে, আর 1400 বছর কাছে, তো 1400 বছর কেন চলে গেল? তাহলে কি কোরআন কি সত্য নয়? নবীর কথা কি ঠিক নয়? অবশ্যই ঠিক, কিন্তু যেমনটা বললাম ব্যাখ্যা বুঝবেন যে এই আসমান জমিনের ইতিহাস বা মানব জাতির ইতিহাস, হ্যাঁ, আপনি আদম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত হাজার বছর, আর এই দিকে যে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে আর কত বছর আছে, দুটোকে তুলনা করলে আগেরটার তুলনা এটা হচ্ছে কারিবান, সন্নিকটে। জি। তো লাআল্লাল্লাহ, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুসলিহা বিহি, তার মাধ্যমে মীমাংসা করে দেবেন, বাইনা ফিআতাইনি মিনাল মুসলিম, মুসলিমদের দ্বন্দ্বে লিপ্ত বিবাদমান দুই দলের মাঝে। দুই দল, বিশাল দুটো দলে বিভক্ত হবে মুসলিম জাতি, আর দুই দল মুখোমুখি একবারে হয়ে যাবে, একবারে যুদ্ধের লড়াইয়ের পরিস্থিতি। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসানের মাধ্যমে, আমার এই সন্তানের মাধ্যমে দুই মুসলিম জাতির মাঝে মীমাংসা করে দেবেন। ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে, তার বাস্তবায়ন হচ্ছে কখন সেটা হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত কত বছরের ছিল? কত বছরের? আল খেলাফা 40 কে বলল, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে, আমার উম্মতের খেলাফতের রাশেদা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি আদর্শ ফলো করে, অনুসরণ করে। তারপরের যুগ খেলাফত বলা হয়, মুআবিয়ার যুগ খেলাফত, ওমাইয়ার যুগ খেলাফত, ওমাইয়া বংশের খেলাফত, তার আব্বাসী খেলাফত, তুর্কি খেলাফত, মোগল খেলাফত, সব খেলাফত বলা হচ্ছে, কিন্তু সেগুলি আসলে সূক্ষ্ম অর্থে খেলাফত নয়। পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের অনুসারী তারা ছিল না। খানিকটা সরতে, ধীরে ধীরে সরতে অনেক দূরেও সরে গেছে। এখন তো সরতে এমন সরেছে যে মানব রচিত বিধান ইসলামের বিধানের জায়গা দখল করে নিয়েছে। ইসলামী বিধানের রাষ্ট্রীয় পর্যায়ে কোনো স্থান নেই, কোনো মূল্য নেই। কি অবস্থা হয়েছে! জি, আল্লাহ হেফাজত করুন, জাতিকে ফিরে আসার তৌফিক দান করুন। জি, এই জন্য দুর্দশা মুসলিম জাতি। তো 30 বছরের খেলাফত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো 11 হিজরির রবিউল আউয়াল মাসে। তাহলে 11 থেকে শুরু করে 30 সাল নেন, কত হলো তাহলে? 41 বছর হলো না? 41 পার হয়ে 41-এ চলে গেছে। 41-এ গিয়ে তখন কি হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, খারিজ জঙ্গির হাতে, ইবনে মুলজাম খারিজের হাতে শহীদ হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে মুসলিম উম্মাহ খলিফা নির্বাচন করলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 5 মাসের মতো তিনি খলিফা থাকলেন, কিন্তু সেই সময় আর মুসলিম উম্মায় একতা আসলো না, ঐক্য আসলো না। ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু আগে একটু তিক্ততা হয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যতদিন আলী ছিলেন ততদিন তিনি খলিফা হওয়ার দাবি করেননি, কারণ তিনি জানতেন আমার চাইতে অনেক গুণে শ্রেষ্ঠ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে বা শাহাদাতের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে শাম দেশে, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিকে কুফায়। তখন কুফা রাজধানী ছিল, আলী রাদিয়াল্লাহু কুফায় রাজধানী নিয়ে গেছে মদিনা থেকে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু দেখলেন যে হাসান আমার চাইতে জুনিয়র, ছোট, আমি তার চাইতে সিনিয়র, তখন তিনিও খেলাফতের দাবিদার হইলেন। তখন আপোষে একটা বড় দল মুআবিয়া রাদিয়াল্লাহুর পক্ষে হইল,
হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যে তিনি খলিফা হবেন আলীর পরে, এই পক্ষেও বহু সাহাবায়ে কেরাম এবং তাবেঈন বিশাল একটা ফাটল ধরল, কোনো মতে সমাধান হচ্ছে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই সময় যদি আমি খলিফা হয়ে থেকে যাই তাহলে লক্ষ লক্ষ মানুষের রক্তপাত হইতে পারে দুই পক্ষ থেকে, আমি এটা চাই না। অনেকে তার বংশের এবং অনেক সাথী সঙ্গীগণ ভক্তগণ তারা তার উপর চাপ সৃষ্টি করছিলেন যে আপনি খেলাফত কেন ছাড়বেন, আপনি ন্যায্য খলিফা, আপনি বড় হক খলিফা, আপনি কেন ছাড়বেন, আপনাকে আমরা খলিফা নির্বাচন করেছি। বরং তিনি আপনজনদের কাছে তিরস্কারের পাত্র হয়েছেন, যখন ভর্ৎসনার পাত্র হয়েছেন যখন তিনি খেলাফত ছেড়ে দিলেন নিজের থেকে। তানাজল বুঝেন তো আজকাল, কফিলের কেফালতের ভাষায় আজকাল তানাজল বুঝছেন। তানাজল মানে কি? স্যারেন্ডার করা, আমারটা কাউকে দিয়ে দাও। তানাজল মানে কফিল বলছে যে তুমি আমার লোক ছিল আর আরেকজনকে দিয়ে দিলাম। তো তিনি খেলাফত থেকে তানাজল করলেন, এই শব্দটি আসছে সিরাতের কিতাবে বা ইতিহাসের কিতাবে, বললেন আমি আর খলিফা থাকবো না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি যখন খেলাফতের দাবিদার, ঠিক আছে, আর তোমার পক্ষে অনেক লোক আছে, আমি আমার এই খেলাফত তোমাকে দিয়ে দিলাম, যা। সুবহানাল্লাহ। মুসলিম সমাজে কি হয়ে গেল? পুরো মুসলিম বিশ্বে হেজাজ, মক্কা, মদিনা, নাজদ, আরব দেশ, আর ইয়েমেন, আর ইরাক, আর শাম দেশ, আর সেই যুগের শাম মানে আজকাল 4টি দেশ, বিশাল এই মুসলিম বিশ্ব, তাতে একটি ঐক্য হইল যে সবাই এক বাক্যে তখন মানতে বাধ্য হলেন কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে। সেই বছরটিকে আমুল জামাআ বলা হয়, জামাতের বছর, ঐক্যের বছর। কারণ মাঝখানে কিছুদিন ফাটল থাকলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করেননি যে আমার নিকট আত্মীয় ওসমানের খনিগুলি আপনার সাথে ডানে বামে ঘোরাঘুরি করছে, আপনার পেছনে আছে, তাদেরকে ধরেন এবং তাদেরকে পানিশমেন্ট করেন, কিসাসের বাস্তবে, তখন আমি বায়াত করব। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলছিলেন, তার কথা বেশি যুক্তিসঙ্গত ছিল, যে আমি এদেরকে কি করে, এত লোককে, যাদের কথা যারা সেখানে বিদ্রোহী ছিল, তাদের সঙ্গে একটা বড় গোষ্ঠী ছিল, সবাইকে ধরে যদি আমি এদেরকে পানিশমেন্ট করি তাহলে যে কোনো সময় আলীর গোটা বংশকে শেষ করে দেবে এবং আরও বেশি রক্তপাত হবে। তাহলে আমি কি করে করব? তাহলে শান্তি প্রতিষ্ঠা হতে দাও, তারপরে তুমি আমাকে শক্তিশালী করো, সাপোর্ট করো, তুমি বায়াত করো, যেটা শরীয়তের বিধান হচ্ছে যে খলিফা নিযুক্ত হলে তার বায়াত করতে হবে, ঐক্যমত পোষণ করো, আর তারপরে আমরা সবাই মিলে আসল খনিকে তলাশ করি। মানে কয়েকশো লোক বা কয়েক হাজার লোককে তার হত্যা করা যাবে না। যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকেছে আর তারপরে তাকে কোরআন তেলাওয়াতের অবস্থায় এই বিদ্রোহী খারেজি জঙ্গিগুলো শহীদ করেছে, তাদেরকে তখন ধরবো আর তারপরে তাদের ওপর কেসাসের বাস্তবায়ন করব। বেশি যুক্তিসঙ্গত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল হিকমত যে দুইজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকায়, ইজতিহাদ ভিন্ন থাকায় ঐক্যমত হয়ে ওঠেনি। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত ছেড়ে দিলেন, আমি খলিফা থাকবো না, এসব ঝামেলা চাই না। দেখেন, ভালো মানুষরা সবসময় ওর নেতৃত্ব দিয়ে থাকে, কারণ তাদের দুনিয়ার স্বার্থ নেই। কারণ আমি এমপি হইলেই বাকি, আমি তো হারাম খাবো না, আমি মন্ত্রী হইলেই বাকি, আমি তো হারাম খাবো না, তো অতিরিক্ত আমাকে শ্রম দিতে হবে। আজকাল একটা এমপি আর মন্ত্রীর বেতন কত? 1 লাখের অনেক নিচে আছে। তাহলে সেই যদি হালাল রুজি করে তাহলে তো তার পেটের ভাত হওয়া মুশকিল, তার চেয়ে তো অনেক বেশি ইনকাম অন্যদিকে করতে পারবে, ব্যবসা বাণিজ্য, ঠিক না? কিন্তু অসৎ লোক যারা জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খাচ্ছে, বেঈমানি করছে, আত্মসাৎ করছে, তারা হচ্ছে নেতৃত্বের জন্য মরিয়া, না একজন সৎ মানুষ কখনো নেতা হতে চাইবে না, কখনো সে দায়িত্ব নিতে চাইবে না। এই দায়িত্ব নিয়ে লাভটা কি? আমি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, এদেরকে ভালো মানুষ করব, এদেরকে আমি সামলাতে পারছেন, হিমশিম খাচ্ছি, আর এদেরকে বাদ দিয়ে আমি গোটা দেশ নিয়ে ব্যস্ত, এত কোটি মানুষ নিয়ে ব্যস্ত থাকবো, আমার সময় নেই। কারণ আমি 1 পয়সা যেহেতু হারাম খাবো না। বুঝতে পারছেন কোথায়? কিন্তু আজকাল পাবেন কোথায়? হ্যাঁ, হাসান চরিত্রের মানুষ হইতে হবে, তাহলে নেতৃত্বের কোনো লোভ থাকবে না। রাদিয়াল্লাহু তাআলা ওয়ারদা। 3747 নম্বর হাদিস বর্ণনা করছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখলেন, আন্নাহু কানা ইয়াখুযুহু ওয়াল হাসান। ওসামা বিন যায়েদ বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে নবী সাল্লাম কি করতেন? আন্নাহু কানা ইয়াখুযুহু ওয়াল হাসান, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওসামা বিন জায়েদকে কোলে নিতেন, আর হাসান বিন আলীকেও নাতিকেও কোলে নিতেন। ওসামা বিন জায়েদকে খুব ভালোবাসতেন, কারণ জায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ছিল, ওই জাহেলি যুগ থেকে পালক পুত্র ছিল। তো পালক পুত্র, যদিও ইসলামের পালক পুত্র যখন রোহিত করা হলো সূরা আহজাবের আয়াতের মাধ্যমে, কিন্তু সেই যে ঘনিষ্ঠতা আর সেই আপনার নিজের পরিবারের মতো থেকেছে। তারপরে ওসামা তাকে ওইভাবে আদর করেছেন যেভাবে আদর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে। দুইজনকে একসাথে কোলে নিতেন আর বলতেন তিনি এই দুয়া, আল্লাহুম্মা হি আল্লাহ ইন্নী উহিব্বুহুমা, আমি এই দুইজনকে খুব ভালোবাসি, ফাহিব্বাহুমা, সুতরাং তুমিও এই দুইজনকে ভালোবাসো। এই দোয়া দিয়েছেন। 3748 নম্বর হাদিস মনে করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন ইবনে আলী, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খণ্ডিত মাথাটি নিয়ে আসা হইল। সুবহানাল্লাহ, মাথা নিয়ে আসা হইল কখন? কারবালার ময়দানে নির্মমভাবে তিনি যখন শহীদ হলেন, আর তারপরে দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছিল। মাথাটিকে একটি পাত্রে করে এই জালেমরা, সেখানকার গভর্নর যে ছিল, কুফার গভর্নর ছিল ইবনে জিয়াদ, শাম দেশের পক্ষ থেকে, দামেস্কের পক্ষ থেকে, ইয়াজিদের পক্ষ থেকে, ইয়াজিদের সে প্রতিনিধি, সেই ব্যক্তি এত নিষ্ঠুর জালেম কুখ্যাত ছিল, তার সামনে নিয়ে আসা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। ফাজুইলা ফি তাস্তিন, একটি তস্তে রাখা হলো। তস্ত মানে একটি প্রশস্ত পাত্র। আমার দেশে এক সময় মেহমানদেরকে পিতলের একরকম পাত্র থাকতো, যেটাতে হাত ধোয়ার জন্য দিত। সেটা কি বলা হয়? সেলেমচি, তস্তরিও বলে কোনো কোনো এলাকায় সেটাকে, ওই যে তাস্ত আরবি থেকে। ও কথা বলতে চাইছিলাম, মানে প্রশস্ত, কোনো প্রশস্ত পাত্র কেউ কি বলা হয়? তস্ত বলা হয়। ফাজা আল্লাহ ইয়ান কত, মাথা নিয়ে আসা হয়েছে, তার সামনে রাখা হয়েছে। সে হচ্ছে সেখানকার গভর্নর। সেই কুখ্যাত ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মাথাতে আঘাত করছিলেন একটি ছড়ি দিয়ে, বেত দিয়ে। ওয়াকালা ফি হুসনিহি শাইআন, আর সেই সময় তার সৌন্দর্যের কিছু সমালোচনা করছিলেন, সৌন্দর্য সম্পর্কে বিরূপ মন্তব্য করছিলেন। অর্থাৎ তাকে সুন্দর না বলে কি বলছিলেন? অন্য কিছু বলছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, কানা আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদৃশ্য ছিল দেখতে। আকার আকৃতি তার কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। জি, স্বাভাবিক, নাতিদের নানার সাথে, দাদার সাথে, কারোর সাথে মিল থাকবে, চেহারায় থাক, শরীরে থাক, মিল থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে দেখতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর মানুষ, তাহলে তার সাথে যখন সদৃশ্য ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, অবশ্যই তিনিও সুন্দর ছিলেন, কিন্তু তার উপর বিরূপ মন্তব্য করছিল এই কুখ্যাত ব্যক্তি। ওয়াকানা মাখজুবান বিল ওয়াসমাতে, সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাথা মোবারক নিয়ে আসা হইল কেটে, তখন তিনি কি ছিলেন? খেজাব ব্যবহার করেছিলেন। বিল ওয়াসমা, ব্রাউন রঙের, বাদামি রঙের। ওয়াসমা এমন একটি ঘাসকে বলা হয়, যেই ঘাস দিয়ে, যে উদ্ভিদ দিয়ে যদি দাড়ি বা চুল রঙানো হয়, তাহলে কালো এবং লালের সংমিশ্রণ হবে, যেটাকে বলা হয় ব্রাউন রং বা বাদামি রং। বাংলায় বাদামি রং আর ব্রাউন রং। জি, আজকাল বাংলার চাইতে অনেকে ইংরেজি বেশি বুঝে, তাই না? বলছেন নাবাতুন, এমন উদ্ভিদ ছিল ইয়ামিলু ইলা সাওয়াদ, সেটা দিয়ে চুল রঙালে সেটা একটু কালোর দিকে চলে যেত, কিন্তু কালো, গাঢ় কালো হইতো না, কালো এবং লালের মাঝামাঝি থাকতো। জি, যেটা শরীয়ত সম্মত। আর একটি রং হচ্ছে শুধু মেহেদি, যেটাতে লাল হবে, বা মেহেদির যে রং রয়েছে হালকা লাল, সেই রং হবে। দুটোই সুন্নাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সহিহ বুখারীতে রয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মেহেদি ব্যবহার করতেন, যেটাতে লাল হইতো, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ব্যবহার করতেন? দুটো সংমিশ্রণে, মানে হেন্না, মেহেদি
আর কাতাম আর একটি উদ্ভিদ, আর একটি ঘাস, এই দুটোর সংমিশ্রণ তিনি লাগাইতেন, যেটাতে ব্রাউন হইত, ব্রাউন ঠিক আছে, কিন্তু কালো করা, সাদা চুলকে বা সাদা দাড়িকে কালো করা, এমনকি মহিলাদের জন্য, মহিলারা মনে করে এটা শুধু পুরুষদের জন্য, পুরুষদেরকে লাল করতে হবে, মহিলাদের চুল পেয়ে গেলে এরা আবার কালো করতে লাগে, না, ও জায়েজ নয়। নারী পুরুষের এখানে বিধানে কিন্তু পার্থক্য নেই। এ মশলা অনেকেই জানে না, অথবা অনেকেই করতে থাকে এরকম কাজ, অনেক মহিলারা। মনে রাখতে হবে, যখন আপনার চুল পেকে গেছে, যে কোনো কারণে হোক না কেন, আপনার চুলকে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনি কালো করলে ধোকা দিলেন কাউকে। কালো করে মহিলাও তো ধোকা দিতে পারে, চুল এদিকে পেকে গেছে আর কালো করার পরে সে অবিবাহিতা ছিল বা তালাক প্রাপ্তা বিধবা ছিল, সে বিবাহ বসেছে, তো ধোকা দিল না, প্রতারণা করলো না? যেমন আপনাদের মধ্যে অনেক পুরুষ আছে যে বিয়ে শাদী করেনি আর চুল আগে পাকিয়ে দিয়েছে, ও পায়ে দাঁড়াতে দাঁড়াতে চুল পেকেই গেছে, এখন বিয়ে করবে, ও সাদা চুল দাড়ি দেখে তো কেউ বিয়ে করবে না, কোনো মহিলা কোনো মেয়ে, তখন কি করে, কালো করে নিয়ে, তো হারাম এটি, মান গাসানা ফালাইসা মিন্না। যে প্রতারণা করবে, যে কাউকে ধোকা দিবে, সে ব্যবসাতে ধোকা দিক আর বিয়ের শাদীতে ধোকা দিক, সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত লোক সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এর থেকে দল থেকে খারিজ করেছেন, তার মানে এই নয় যে সে কাফের, কিন্তু সে হচ্ছে নাফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই ইবনে জিয়াদ সে নিঃসন্দেহে অপরাধী, সরাসরি অপরাধী সে, যেহেতু সে কুফার, সেই সময় গভর্নর ছিল যখন নির্মমভাবে শহীদ করা হয় কাকে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর তারপরে তার এই মাথাকে পাঠায় সেই ইয়াজিদের কাছে। অনেকে ইয়াজিদের পক্ষ থেকে সাফাই গায়, তাদেরকে কিছু কথা বলবো তাদের উদ্দেশ্যে, আর অনেকে ইয়াজিদকে কাফের বলে, তাদের উদ্দেশ্য আমার কথা। ইসলাম মধ্যম পন্থা, ইয়াজিদ কাফের বলা সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, আর ইয়াজিদকে একেবারে ভালো মানুষ করে দেওয়া, আর সে একেবারে কোনো অপরাধ করেনি, এই রকম কোনো বক্তব্য রাখা, এটাও কিন্তু জায়েজ নয়, এটা অন্যায়। সঠিক কথা হচ্ছে, ইয়াজিদ সরাসরি জড়িত না থাকলেও একটি প্রশ্নের উত্তর তারা দিতে পারবে যারা ইয়াজিদের পক্ষ থেকে সাফাই গায়। বিভিন্ন ভাষাভাষী এমন কিছু আছে যারা ইয়াজিদ ভক্ত, জি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। যেমন বেদাতি সুফিরা সবাই সীমা লঙ্ঘন করে ইয়াজিদকে কাফের বলে, ফাসেককে, গুনাহগারকে কাফের বলে, এটি হচ্ছে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। সেটিও যেমন হারাম, তেমন আপনি একজন অপরাধীকে আপনি তাকে একবার নির্দোষী সাব্যস্ত করে দিলেন, যে না সে তো জড়িত ছিল না, ইয়াজিদ ওটা তো ইবনে জিয়াদ করেছে। এর উত্তর শুনেন ভালো করে। ইবনে জিয়াদ যে অপরাধ করলো আর এইভাবে নির্মমভাবে তাকে হত্যা করলো, ইবনে জিয়াদ তার গভর্নর, তার অপসারণ করেছিল, তাকে বরখাস্ত করেছিল, তাকে শাস্তি দিয়েছিল, যে এই অপরাধ কেন করলে পানিশমেন্ট করেছিল। যদি শাস্তি দিত, কেশাস নিত, তাহলে বলতাম যে ইয়াজিদ ভালো মানুষ, বোঝা গেছে। সুতরাং ইয়াজিদের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন। জি, ইয়াজিদকে এক শ্রেণীর লোকেরা, ইয়াজিদপন্থী, তারা সাহাবি পর্যন্ত বলে দেয়, সাহাবি বিন সাহাবি। পাকিস্তানে এরকম কিছু চরমপন্থী আছে, জি, উর্দু ভাষী, যার ফলে সতর্ক করছি, কারণ অনেকে তাদের সাথে হয়তো মিশবেন। এরা নিজেদেরকে ওই বংশের যেহেতু তারা, সেই জন্য তারা নিজের বংশের সাফাই গাই থেকে এসব কথাবার্তা তারা আবিষ্কার করেছে। এগুলিও গুমরাহি দুই দিকে রয়েছে। আমি সবসময় বলি যে মধ্যম পন্থা হচ্ছে আপনার রাজপথের মতো। দাম্মাম থেকে রিয়াদ যাচ্ছেন, মক্কা যাচ্ছেন, আপনার একটা রাজপথ, সড়ক আছে, তাই না? পাকা গাড়ি চালান, আপনি আরামসে সহি সালামত পৌঁছে যাবেন। ডান দিকেও গর্ত, বাম দিকেও গর্ত, ডান দিকে নামালেও বিপদ, অ্যাক্সিডেন্ট, বাম দিকে নামালেও বিপদ, অ্যাক্সিডেন্ট। ঠিক তেমনই ইয়াজিদকে কাফের বললেও বিপদ, আর ইয়াজিদকে একেবারে ফেরেশতা সাহাবীদের মতো চরিত্রবান বললেও বিপদ। দুটোই গুমরাহি, যেমন দুই দিকে প্রান্তিকতা রয়েছে আর গর্ত রয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। সূরা ফাতিহাতে মধ্যম পন্থা আল্লাহ শিখিয়েছেন। আন আমতা আলাইহিম পুরস্কৃত, এরা মধ্যমপন্থী, আর মাগজুব আলাইহিম চরমপন্থী, দল্লিন হচ্ছে শিথিলপন্থী। বোঝা গেছে না? ইহুদি খ্রিস্টান দুই দিকে, আর মাঝখানে হচ্ছে উম্মতে মুসলিমা। ওই রকম মুসলিম সমাজের যারা বেদাতপন্থী, যত বেদাতে লিপ্ত, এরা একদিকের গর্তে আছে, আর মুসলিম সমাজের চোর ডাকাত সামাজিক বিভিন্ন রকমের যে অপরাধী যারা অপরাধে যুক্ত,
তারা হচ্ছে আরাক গর্তে, আর দুই দলই জাহান্নামে যাবে। যেমন দুই দিকে গাড়ি নামলে অ্যাক্সিডেন্ট হবে। আশা করি বুঝতে পারছেন। মুসলিম সমাজের বেনামাজি, বেরোজাদার, ফরজ অজেব ত্যাগকারী, হারাম নাজাইজে লিপ্ত, হারাম খায়, সুদখোর, ঘুষখোর, বেঈমান আর আত্মসাৎকারী, এরা যেমন জাহান্নামের রাস্তায়, ঠিক তেমনি মুসলিম সমাজে যারা শিরক বিদআত করে, বড় ধার্মিক কিন্তু ধার্মিক, ভ্রান্ত ধর্মের ধার্মিক, তারা শিরক বিদআত মিশ্রিত ইসলাম পালন করে, তারাও জাহান্নামের পথে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। 3749 নম্বর হাদিস বর্ণনা করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াল হাসান ইবনে আলী আলা আতিকিহি, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাঁধে নিয়ে, নাতিকে কাঁধে নিয়ে, নাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে কাঁধে নিয়ে আছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তিত্ব, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, তিনি যদি নাতিনদেরকে কাঁধে নিয়ে থাকেন, তাহলে আপনি আমি কেন নেব না? নবীর তরিকায় শুধু নামাজ রোজা সব কিছু সার্বিক জীবনে, না, আমি এত বড় মানুষ হয়ে গেছি, এত ব্যস্ত, এইসব করার সময় নাই। এগুলো কাজের মেয়েদের কাজ। ধরাও কাজের মেয়েকে, কাজের ছেলেকে ধরো না, কাজের মেয়ে, কাজের ছেলে দিয়ে যারা ছেলে মেয়ে মানুষ করছে, তাদের ছেলে মেয়েরা, তাদের লাইফ, ভবিষ্যৎটা একবার অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। নিজের ভাষা না শিখে, নিজের সংস্কৃত সভ্যতা না শিখে এই কচি কাচারা কাফেরদের সভ্যতা শিখছে। কারণ ওই সব আপনার কাজের মেয়েগুলো, কাজের ছেলেগুলো সব হচ্ছে ধরেন বিজাতি, তাদের কাছ থেকে ওই সব শিখছে। বড় দুঃখের বিষয়। আল্লাহ যেন হেফাজত করেন। এই জন্য সব সময় নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। কাজের মেয়ের যেন প্রয়োজনই না হয়, যথাসাধ্য চেষ্টা করবেন। বাড়িতে কাজের মেয়ে রাখবো না, বহুমুখী ফিতনা রয়েছে। কাজের ছেলে রাখবো না, বহুমুখী ফিতনা রয়েছে। আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিয়েছিলেন আর দোয়া করছিলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উহিব্বুহু, আমি হাসানকে খুব ভালোবাসি, ফাআহিব্বাহু, তুমিও হাসানকে ভালোবাসো। 3750 নম্বর হাদিস বর্ণনা করেছে উকবা বিন হারিস বলছেন, রাআইতু আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, আমি দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া হামাল আল হাসান ওয়া হুয়া ইয়াকুল, সেই সময় তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে নিয়েছিলেন। কে? আবু বকর সিদ্দিক কাঁধে নিয়েছেন কাকে? হাসানকে। ইয়াকুলু, আর বলছিলেন তিনি সেই সময় মন্তব্য করে, বে আবি শাবিহুন বিন নবী লাইসা শাবিহুন বি আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছেন যে আমার বাবা, আমার আব্বা কুরবান হোক, শাবিহুন বিন নবী, এই হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে, রূপ চেহারা, হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদৃশ্য, লাইসা শাবিহুন বি আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা সদৃশ্য নয়, বাপের মতো নয়। কার মতো হয়েছে? নানার মতো হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে মওজুদ ছিলেন। এই কথা শুনে আলী হাসছেন যে বাবার মতো হয়নি, এটা কার মতো হয়েছে? নানার মতো হয়েছে দেখতে, হাসছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের সাথে কত সুসম্পর্ক ছিল। আলীর ছেলেকে কাঁধে নিচ্ছেন কে? আবু বকর। নিচ্ছেন না? আর তারপরে রসিকতা করছে যে বাবার মতো হয়নি, নানার মতো হয়েছে, তোমার সাথে মিল নেই ছেলের। আর তিনিও হাসছেন। তাহলে কত একটা ভালোবাসা সম্প্রীতি ছিল তাদের মাঝে। কিন্তু শিয়ারা এমন করে এই ইতিহাসকে কালো করেছে, বিকৃত করেছে, যে যেন আবু বকর, ওমর, ওসমানের সাথে আলীর কি ছিল? ক্ষমতার দ্বন্দ্ব ছিল। যেমন আজকাল ক্ষমতার দ্বন্দ্ব থাকে অপোজিশন পার্টির সাথে, বিরোধী দলের সাথে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। 3751 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বলছেন তিনি, কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে বলেছিলেন, উরকুবু মুহাম্মাদান ফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার খেয়াল রাখিও, লক্ষ্য রাখিও, ফি আহলে বাইতি, তার পরিবার পরিজনের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে লক্ষ্য রাখিও, ফি আহলে বাইতিহি, তার পরিবার পরিজন, আহলে বাইতের ক্ষেত্রে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আমি খলিফা হয়েছি, তোমাদেরকে ওসিয়ত করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সাথে সদাচরণ করবে। কিসের খাতিরে?
নবী সাল্লাল্লাহু মর্যাদার খাতিরে, নবী সাল্লামের মহব্বতের খাতিরে, নবী সাল্লামের অনুসরণের খাতিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাদেরকে ভালোবাসবে। তাদের ভুল ত্রুটি হলেও উপেক্ষা করবে কার খাতিরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। 3752 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাম ইয়াকুন আহাদুন আশবাহা বিন নবী সাল্লাল্লাহু মিনাল হাসান বিন আলী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসান বিন আলীর চাইতে কোনো সাহাবী, কোনো ব্যক্তি সদৃশ্য বেশি ছিল না। মানে হাসান সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে ছিলেন, আকার আকৃতির দিক। তারপরে হুসাইন। দুই রকম হাদিস আছে। কোন হাদিস আছে, যেমন এর আগে হাদিস বলেন যে হুসাইন কার মতো ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। আবার হাদিস আসছে যে সবচেয়ে বেশি দেখতে সদৃশ্য ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান। মুসাব বিন উমাইরও ছিলেন। এর মধ্যে বলা হয়েছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ওপর ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বেশি সদৃশ্য ছিল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের নিচের দিক, মানে চেহারার ওপর দিক একটু কম, ওটা তো সদৃশ্য ছিল, কিন্তু নিচের দিকে হাত পা আর শরীরের বাকি যে অঙ্গগুলি রয়েছে এগুলির বেশি সাদৃশ্যতা ছিল। শাবিহুন, একটি কথা পড়লেন এখানে, শাবিহ দেখলেন না? শাবিহুন বিন নবী লাইসা শাবিহুন বি আলী, হাদিস 3750 নম্বরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রূপ চেহারা আলীর মতো রূপ চেহারা নয়। শাবিহুন মানে তাহলে রূপ চেহারা আকৃতি, তাই না? এখান থেকে বাংলাতে একটি শব্দ এসছে ছবি। ছবি কথাটি তাহলে কি? মূলত আরবি শব্দ শাবিহুন, আর সেটা বাংলা থেকে কি হয়েছে? ছবি। শাবিহুনকে যখন আপনি পড়বেন তখন তানমিনটা গড়িয়ে দিতে হবে, কারণ যখন ওয়াকফ করবেন তো বিধান হচ্ছে তাজউইদের যে শাবিহ বলতে হবে। যখন শাবিহ বলবেন, শাবিহ ওইটা হচ্ছে বাংলাতে একটু গোলাকার বলতে হয়, তাই না? গোল করে, তাহলে কি হয়ে যাবে? ছবি। তাহলে শব্দটি কিন্তু কি? আরবি শব্দ। অবগতির জন্য বললাম। 3753 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তার ছাত্র ইবনে আবি নুআইম বলছেন, আব্দুল্লাহ বিন ওমর কাছে আমি শুনেছি, ও সালু আনিল মুহরিম, ইরাক থেকে কিছু লোকেরা এসে মাসলা জিজ্ঞাসা করছে। কাকে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু, প্রবীণ সাহাবী, অনেক বয়স পেয়েছিলেন তিনি। তাকে ইমাম শুবা বলছেন, আহসিবহু ইয়াকতুলু যুবাব, মাসলা ছিল যে এহরামের অবস্থায়, হজ উমরায় এহরাম বেঁধেছে, ওই অবস্থায় মাছি মারতে পারবে কিনা। জবাব মানে মাছি মারতে পারবে কিনা। কাল আহলুল ইরাক, তখন তিনি বলেছিলেন যে ইরাকবাসী ইয়াসআলুনা আনি যুবাবে, এদের লজ্জা নেই, এরা মাছি মারার ফতোয়া জিজ্ঞাসা করেছে, এহেরাম অবস্থায় মাছি মারতে পারবো কিনা। ওয়াকাদ কাতালু ইবনা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, অথচ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা ফাতেমার সন্তানকে খুন করেছে। তখন মাসলা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি যে নবীর নাতিকে মারা যাবে কিনা। আর নবীর নাতিকে মারার অপরাধ কত বড়। তো যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে আর ছোটখাটো মাসলা জিজ্ঞাসা করে, তাদের সম্পর্কে বিশেষ করে এই হাদিস। আর যারা হজ উমরায় যান, আরে ফজর পড়েন না, মেনার ময়দানে গিয়ে দেখেছি ফজরে উঠে না, ফজর পড়েন না। আর এদিকে মাথা থেকে একটা চুল পড়ে গেছে, উজু করছিলাম তখন একটা দাড়ি পড়ে গেছে, তা আমার কি হবে? আমার কি ওমরা হবে, হজ হবে, নষ্ট হয়ে যাবে? আশ্চর্য কথা, মূর্খ, বড় বড় কাবিরা গুনাহে লিপ্ত, আর এদিকে ছোটখাটো মাসলা জিজ্ঞাসা করছে। জি, তো খুব রাগ করে তিনি তাদের অসন্তুষ্ট হয়ে বলেছিলেন তাদেরকে যে তোমরা যখন নবীর নাতিকে খুন করেছিলে তখন মাসলার প্রয়োজন হয়নি, আর মাছি মারা যাবে কেন এই মাসলা জিজ্ঞাসা করছো। ওয়াকাল নবী সাল্লাল্লাহু, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাসান হোসেন সম্পর্কে, হোমা রাইহানা তায়া মিনাদ দুনিয়া। রাইহানা, আমাদের সে মেয়েদের নাম কি রাখা হয়? রাইহানা এক ধরনের ফুল, সুগন্ধি, এক ধরনের ঘাস বা সুগন্ধিতে কি থাকে, আপনার ঘাস বা গাছে সুগন্ধি থাকে, ফুলে সুগন্ধি থাকে। হোমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার এই দুটো, হাসান হোসেন আমার সুগন্ধির মতো, আমার সুগন্ধির মতো। সুগন্ধিকে মানুষ কি করে? নাকে লাগে, একটা ফুল তুলে নিয়ে নাকে টান দিচ্ছেন আপনি, সেন্ট নেওয়ার জন্য। ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান হোসেনকে আদর করতেন, চুমো দিতেন,
মুখে লাগাতেন, কোলে নিতেন। জি জি 23 নম্বর অধ্যায় বলছেন বাবু মানাকে বেলাল বিন রাবাহ মাওলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে বেলাল বিন রাবাহ, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্বাধীনকৃত গোলাম ছিলেন। বেলাল এবং মসজিদে নববীর মুয়াজ্জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন দেশের মানুষ ছিলেন তিনি? হ্যাঁ, হাবশা আবেসিনিয়ার লোক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের মর্যাদা সম্পর্কে এখানে হাদিস আসবে কয়েকটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেলালকে বলেছেন সামিআতু দাফফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি স্বপ্নে জান্নাতে গেলাম আর সেখানে গিয়ে তোমার 2 পায়ের স্যান্ডেলের শব্দ শুনতে পেলাম জান্নাতে আমার সামনে। মানে আমার আগে আগে তুমি জান্নাতে হাঁটছো, দপ দপ করিয়া তোমার স্যান্ডেলের বা জুতোর আওয়াজ হচ্ছে। তার মানে নবীর চাইতে বেশি শ্রেষ্ঠ না, এটা বুঝায় না। তবে জান্নাতে তাকে দেখেছেন নবী, এটা বুঝায়। কেন? সামনে থাকছে, তার মানে সে তাহলে শ্রেষ্ঠ নাকি? সামনে অনেক সময় খাদেমদেরকেও থাকতে হয়, সামনে জুনিয়র ছোটকেও থাকতে হয় রাস্তা দেখানোর জন্য, থাকতে হয় না? ওই রকম। জি 3754 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কানা ওমর ও ইয়াকুল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আবু বকরিন সাইয়্যিদুনা, আবু বকর আমাদের নেতা সরদার, আমাদের প্রধান। ও আতাকা সাইয়্যিদানা, আর তিনি আবার আমাদের আরেক সরদার আরেক নেতাকে তিনি দাসমুক্ত করে স্বাধীন করেছেন, আজাদ করেছেন, ইয়ানি বেলাল। কিন্তু 2 নেতা 2 সাইয়্যিদের পার্থক্য হচ্ছে যে আবু বকর হচ্ছেন ওপরের নেতা, ওপরের সরদার, আর তিনি হচ্ছেন সরদার কিন্তু জুনিয়র সরদার। জি জুনিয়রও কখনো কখনো মান্যবর হয়, সম্মানিত হয়, এ কথা বোঝানো হয়েছে। এক কথা এখানে দেখাতেছেন যে আবু বকর যেমন আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি, ঠিক তেমনি বেলাল হাবাসি, ইসলামে জাতীয়তা নেই। বেলাল একজন দাস ছিল, তাকে স্বাধীন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ করে। তার মানে এ নয় যে সে আমাদের চাইতে ছোট, কারণ ইসলামে মানদণ্ড হচ্ছে সম্মানের কি? ঈমান এবং তাকওয়া, আল্লাহ ভীরুতা। 3755 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন ইন্না বেলাল ক্বালা লা, বেলাল একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইন কুনতা ইন্নামা ইশতারাইতানি লিনাফসি, আপনি যদি আপনার গরজে আমাকে খরিদ করে থাকেন, ফামসিকনি, তাহলে আমাকে আপনি ধরে রাখেন মদিনায়। ওয়াইন কুনতা ইন্নামা ইশতারাইতানি লিল্লাহ, আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে খরিদ করে স্বাধীন করে থাকেন, ফাদানি ওয়া আমাল আল্লাহ, আমাকে ছেড়ে দেন আল্লাহর জন্য আমল করতে, মানে জিহাদের ময়দানে যেতে ছেড়ে দেন। ঘটনা কখনকার ছিল? নবী সাল্লাল্লাহু যখন ইন্তেকাল হয়ে গেল, নবী সাল্লাল্লাহুকে এত ভালোবাসতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী থাকবে না মসজিদে নববীতে, দুনিয়া থেকে চলে গেলেন, আর আমি আজান দেব, বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পারবো না। খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আমাকে আপনি মাফ করে দেন আর আমাকে ছেড়ে দেন, আমি এখন মদিনা থেকে বেরিয়ে চলে যাব, বর্ডার এলাকায় চলে যাব, আর আমি কাফেরদের বিরুদ্ধে জেহাদ করব, যে মুজাহিদিনরা জেহাদ করছে তাদের দলে সামিল হয়ে যাব। এই যে আমাল আল্লাহ, আল্লাহর দিনের আমল করতে আমাকে ছেড়ে দেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাধা দেন, না তোমাকে যেতে দেওয়া হবে না, খলিফার অর্ডার, তোমাকে আজান দিতে হবে। তোমাকে মুয়াজ্জিন রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন রাখবো না তোমাকে? না, তোমাকে রাখতে হবে। দাবি করলেন তিনি, বললেন যে না, তোমাকে থাকতে হবে। তখন তিনি এই কথা বলেছিলেন যে আপনি আমাকে খরিদ করেছেন, অনুগ্রহ করে স্বাধীন করেছেন, কিসের জন্য? আপনার নিজের গরজে যদি হয় তাহলে আপনি রাখতে পারেন, আমি তোমাকে আমার গরজে রেখেছি, থাকতে হবে। আর যদি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে খরিদ করে আমি আজাদ করেছি, স্বাধীন করেছি, তাহলে আমাকে ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে, আমাকে চলে যেতে দেন। কিন্তু তারপরেও তার জীবনীতে বলা হয়েছে, তাবাকাত ইবনে সাদে রয়েছে, ইবনে সাদ, ইমাম ইবনে সাদের তাবাকাতে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সিরাত সম্পর্কে বা সাহাবা ইকরামদের জীবনী সম্পর্কে। তো তিনি বলছেন আবু বকর সিদ্দিক বারবার তাকে চাপ সৃষ্টি করলেন, এরকম না যে বাধ্য করা, তাকে আল্লাহর দোহাই দিয়ে কসম দিয়ে বলতে লাগলেন যে না, তোমাকে থাকতে হবে, মদিনা থেকে আমি যেতে দেবো না, তুমি থাকো। তখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে নিয়ে মেনে নিয়ে তিনি থাকলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, প্রায় 2.25 বছর, 2 বছর 3 মাস 10 দিন মাত্র খলিফা ছিলেন, অল্প সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। যখন ইন্তেকাল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু খলিফা হলেন, তখন তিনি বলেন আর থাকবো না, আর আমি মদিনায়
থাকবো না, আমাকে ভালো লাগে না, নবী ছাড়া আমাকে ভালো লাগে না, আমাকে ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে ছেড়ে দেন আপনি, আল্লাহর রাস্তায় আমি যাই এবং আল্লাহর রাস্তায় আমি জেহাদ করি। আর তারপরে জেহাদ করতে করতে তিনি শাম দেশে শহীদ হয়েছিলেন মহামারীতে। মহামারী আমওয়াস নামক তাউনে আমওয়াস, ইতিহাস ইসলামের ইতিহাসে খুব প্রসিদ্ধ। সে আমওয়াসের এমন মহামারী ছড়িয়েছিল শাম দেশে, তাতে হাজার হাজার সাহাবায়ে কেরাম তাবেঈন সবাই ইন্তেকাল করেছিলেন। আর মহামারীতে কেউ ইন্তেকাল করলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শহীদ বলেছেন। সে বছরটি ছিল, তার ইন্তেকালের বছর ছিল 18 হিজরি অথবা 20 হিজরি, কেউ কেউ বলেছেন, কিন্তু 18 হিজরি এই মতটি বেশি শক্তিশালী। এই ছিল হাদিস। 24 নম্বর অধ্যায় বলছেন বাবু যিকর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা বা মর্যাদা সম্পর্কে। হাদিস ইবনে আব্বাস বর্ণনা করে বলছে, দাম্মানিন নবী ইলা সাদরিহি, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে একবার জড়িয়ে ধরলেন। আব্দুল্লাহ বিন আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিল সম্পর্কে? চাচাতো ভাই, চাচার ছেলে, আর খুব অল্প বয়সী ছিল। তাই এই অল্প বয়সী ছেলে চাচাতো ভাইকে একবার বুকে জড়িয়ে ধরলেন আর তাকে দোয়া দিয়েছে, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, আল্লাহ একে প্রজ্ঞার জ্ঞান দান করো, প্রজ্ঞা দান করো, তাকে হিকমতের জ্ঞান দান করো। হিকমত মানে শাব্দিক অর্থ প্রজ্ঞা, আর সবচেয়ে বেশি প্রজ্ঞা আছে ওহীতে, কোরআনে বা হাদিসে, অর্থাৎ তাকে কোরআনে বা হাদিসের জ্ঞান দান করো, এটি হচ্ছে উদ্দেশ্য। এই জন্য অন্য রিওয়ায়াতে রয়েছে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে আল কিতাবের জ্ঞান দান করো। আল কিতাব মানে কোরআনে কারীম, আর কোরআনের জ্ঞান হাদিস ছাড়া অসম্ভব। কোরআনের মূল জ্ঞান হাসিল করতে হবে কিসের আলোকে? হাদিসের আলোকে, কোরআনের পড়ে। সুতরাং আল্লাহ তাকে কোরআনে ও হাদিসের পাণ্ডিত্য দান করে, এই দোয়া দিয়েছেন। অন্যের রায়তে আরও একটু বড় করে দোয়াটি রয়েছে দুটো বাক্য দিয়ে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো এবং তাকে বা কিতাবের ইলম দান করো, ও ফাক্কিহু, দ্বীনের তাকে ফিকহ, বুঝ দান করো, দ্বীনের ফিকহ মানে পাণ্ডিত্য দান করো। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যার ফলে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির বলা হচ্ছে কাকে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হিকমতের ব্যাখ্যা করছেন, আল ইসাবা ফি গায়রিন নবুওয়া, নবী না হয়েও সঠিক সিদ্ধান্ত দেওয়া, নবী না হয়েও সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া বা সঠিক সিদ্ধান্ত পেশ করা। কোনো ক্ষেত্রে সঠিক সমাধান আপনি পেশ করছেন অথচ আপনি নবী না, কোনো ওহী আসে না, এটাকে হিকমা বলা হয়। হিকমার আরও ব্যাপক অর্থ রয়েছে, যখন যেই কথা বললে লাভ আছে, যখন যেই কাজটি করলে পদক্ষেপে লাভ আছে, সেটা হচ্ছে হিকমা। জি, এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.